আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা সবজি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বরবটি শসা দিয়ে মাছ রান্নার রেসিপি। বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এটা খুবই উপকারী। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আমি 6 টুকরা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে আমি কড়াই একটা বসাই নিচ্ছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছটি এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নেব। এর মধ্যে যেই তেলটা রয়েছে তাতে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা বের না হয়। এরপর আমি কেটে রাখা শসা এবং বরবটিটা দিয়ে দিব। আমি এক্সট্রা করে কোনো পানি দিচ্ছি না। শসা এবং বরবটি থেকে যে পানিটা বের হবে তাতেই আমার সবজিটা কষানো হয়ে যাবে। শসা এবং বরবটির কম্বিনেশনটা খুবই ভালো। শসা খুবই ঠান্ডা একটা তরকারি এবং বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এটা শরীরের জন্য খুবই উপকারী। আর সবজিটা কষানো হয়ে গেছে, এখন এর মাঝে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এখন ঝোলটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব 10 থেকে 12 মিনিট। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে এসেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর এবং সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে বাসায় রান্না করতে পারেন। এইভাবে রান্না করলে খেতেও অনেক মজা হবে এবং সবজি মাছ উভয়ের পুষ্টিগুণ পাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।